এই যে বিল্লাল ভাইয়ের কাছে চলে আসছি। আজকে কি রান্না করছেন ভাই? এটা চাইনিজ আইটেম ভাই। চাইনিজ আইটেম। এই যে চাইনিজ আইটেম নিয়ে আসছে, ফ্রাইড রাইস আর সবজি। আর অলরেডি কিন্তু যে খাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ভিড় লেগে আছে, এটা সব সময় থাকে। আমরা সবাই আসছি খাওয়ার জন্য, আর সবাই আমরা ধৈর্য ধরে কিন্তু নিব। কি ভাই? ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। যাক মাশাআল্লাহ। বিল্লাল ভাই আমার একটা দিয়েন না ভাই? তো বিল্লাল ভাইয়ের কাছে খাইতে চলে আসলাম। এই যে চাইনিজ আইটেমটা তো 100 টাকা, কিন্তু এরকম চাইনিজ আইটেম আমরা সব জায়গায় কিন্তু খেতে পারবো না আসলে। বিল্লাল ভাই যে এত সুন্দর একটা অপশন রাখছে আমাদের জন্য 100 টাকার ভিতরে চাইনিজ আইটেম, তো বিল্লাল ভাই এই আইটেম খাওয়ার জন্য কিন্তু অলরেডি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু সবসময় আইসা পড়ে। ঠিক আছে, আপনারা যদি এরকম খাবার খেতে চান তো অবশ্যই কিন্তু বিল্লাল ভাইয়ের কাছে আসবেন, আর আপনারা খাবেন, ট্রাই করে বলবেন কিরকম হয়েছে। বিল্লাল ভাই আমার একটা দিয়ে নাকি? তো বিল্লাল ভাইয়ের উপর প্রচুর পরিমাণে যে অত্যাচার চলতেছে খাবারের জন্য। ভালো না বাসে তাহলে খাবারও শুট করবো না, টাকাও শুট করবো। অবশ্যই ভাই, অবশ্যই মহব্বত থাকতেই আর আল্লাহর সাহায্য থাকতেই। অবশ্যই ভাই, মহব্বত যদি মানুষের দিলে দিয়ে দেয়, ভাইয়ের জন্য সবাই কিন্তু মহব্বত আছে বিধে কিন্তু সবাই কিন্তু এরকম প্রচুর সংখ্যক ভিড় হয়ে থাকে খাওয়ার জন্য। আর বিল্লাল ভাইয়ের কিন্তু এটা বিরক্ত বোধ করে না, স্বাচ্ছন্দ্য বোধ করে। তা ভাই আমার একটা দিয়েন না ভাই? আগে খাবার পরে টাকা। আমার একটা দিয়েন বিল্লাল ভাই, আমার একটা দিয়েন। ডিসিপ্লিন মেনটেন করে বিল্লাল ভাইয়ের থেকে নিয়ে নিলাম খাবারটা। তো এরকম খাবার খেতে আসলে কিন্তু বিল্লাল ভাই আসবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।